الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله আসমানের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ জমিনের মালিক যেই আল্লাহ হায়াতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলেতে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারে নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ লাখ শুকর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি জালিসুর রহমান জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য সে মহান রবের দরবারে আমরা শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই মহামানবের প্রতি যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, সমস্ত নবীদের সর্দার যিনি, সেই নবীর শানে সকলেই দরুদ ও সালাম পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে কারিমার অংশ এবং সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে কারিমার অংশ পাঠ করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে মিশকাতুল মাসাবিহ মিশকাত শরীফের 4921 নম্বর হাদিস পাঠ করেছি। এর উপরে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি করে সৃষ্টি করেছেন বনি আদমকে, তারপরে জিন জাতিদেরকে, তারপরে মর্যাদা হচ্ছে ফেরেশতা। এইভাবে তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ করে সৃষ্টি করছে ইনসান মানুষদেরকে, এবং মানুষের মধ্যে সবারই শ্রেষ্ঠত্ব একরকম নয়। নবী রাসূলদের স্পেশালভাবে আল্লাহ তাআলা বেশি মর্যাদা দান করেছেন, ঠিক কিনা? নবী রাসূলদের মর্যাদা সবচাইতে ঊর্ধ্বে, সবচাইতে শ্রেষ্ঠ। তারপরেই হচ্ছে সাহাবায়ে কারামদের, তারপরে হচ্ছে স্থান যে মা বাবার
তাহলে আল্লাহ এবং রাসূলের পরেই হচ্ছে মা বাবার স্থান। এই মা বাবার কর্তব্য কি, এই ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলছে, এই বিষয়ে কিছু কথা আপনাদের সামনে এরকম বর্ণনা করার জন্য এরকম ইচ্ছা পোষণ করতেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি পিতা মাতার সাথে সদয় ব্যবহার করতে, ভালো ব্যবহার করতে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা, আমি মা বাবার সাথে ইহসান করতে, ভালো আচরণ করতে আমি আল্লাহ মানুষদেরকে নির্দেশ দিয়েছি। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হামালাতহু উম্মুহু কুরহা, যে তার মা তাকে অনেক কষ্ট করে এরকমভাবে গর্ভধারণ করেছে। ওয়াদাআতহু কুরহা, এবং অনেক কষ্ট করে এরকমভাবে প্রসব করেছে। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সন্তানকে তার মা অনেক কষ্ট করে গর্ভধারণ করেছে এবং অনেক কষ্ট করে এরকমভাবে প্রসব করেছে। এই জন্য মার অনেক কষ্ট সন্তানের ব্যাপারে। এই জন্য আমি আল্লাহ তার মা বাবার সাথে সদয় ব্যবহার করতে, ভালো ব্যবহার করতে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছি। যে আল্লাহ তাআলা কয় আমি ভালো ব্যবহার করতে আমি আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছি যে তার মা বাবার সাথে। তার কারণ হচ্ছে তার মা অনেক কষ্ট করে কি করেছেন, গর্ভধারণ করেছেন এবং অনেক কষ্ট করে প্রসব করেছেন, দুনিয়াতে নিয়ে এসেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এরকম সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন যে আল্লাহ তাআলার ইবাদতের সাথে মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য বলেছেন। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলার ইবাদতের সাথে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে বলছেন। কতটুকু মা বাবার সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন যে ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো এবং ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শিরক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সদয় ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এরকম ভাবে তার ইবাদতের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে মা বাবার সাথে সদয় ব্যবহার করার জন্য বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দি করো। ওয়া'বুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শিরক করে না, এবং তোমরা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর ইবাদতের সাথে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করার নির্দেশ দিয়েছে। তা আমার ইবাদত করো, মা বাবার সাথে সুন্দর আচরণ করো। তাহলে আল্লাহ তাআলা ইবাদতের সাথে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে বলছে, তাহলে মা বাবার সম্মান কোথায় দিয়েছে? বলেন সুবহানাল্লাহ। এবং মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে সেই পদ্ধতিও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কালামে পাকের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন যে তোমরা এরকম ভাবে মা বাবার সাথে কেমন আচরণ করবা আমি তোমাদেরকে শিখাই দিতেছি, সেইভাবে তোমরা তোমাদের মা বাবার সাথে আচরণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব নির্দেশ দিয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু,
তোমরা তাকে ব্যতীত কারো ইবাদত বন্দেগি করবা না, এক আল্লাহ ব্যতীত কারো ইবাদত বন্দেগি করবা না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, ভালো আচরণ করবা। এখানেও আল্লাহ তাআলা বলে দিলেন যে ওয়া ক্বাদা রাব্বুকা, তোমার রব নির্দেশ দিতেছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তাকে ব্যতীত এক আল্লাহ তাআলাকে ব্যতীত কারো ইবাদত বন্দেগি করবা না, এবং মা বাবার সাথে সদয় ব্যবহার করবে, ভালো আচরণ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার মা বাবা এরকমভাবে উভয়জন অথবা উভয়জনের মধ্যে থেকে একজন বার্ধক্য উপনীত হয়, যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন বার্ধক্য উপনীত হয় মা বাবা উভয়জনই বা উভয়জনের একজন, শুধু মা অথবা শুধু বাবা বা যখন বার্ধক্য উপনীত হয়, তখন ফালা তাকুল্লাহুম্মা উফিন, তখন তোমরা উফ শব্দও বলো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন কি, যে এমন আচরণ করো না যে আচরণের কারণে তোমার মা অন্তর থেকে উফ শব্দ বলে, এমন আচরণ তুমি করো না। এই নির্দেশ কার? বা এই নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে তুমি এমনভাবে তোমার মা বাবার সাথে আচরণ করবা যে আচরণের কারণে তোমার মা বাবা অন্তর থেকে উপ শব্দ না বলে, এইভাবে তুমি মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালা তানহারহুমা, এবং তোমার মা বাবাকে তুমি ধমক দিবা না, ধমক দিবা না। ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা বলেন মা বাবাকে কখনো ধমক দিবা না। আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন, ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবাকে তুমি ধমক দিবা না। ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এবং মা বাবার সাথে সম্মানসূচক আচরণ করো, সম্মানসূচক কথা বলো। আল্লাহ তাআলা শিক্ষা দিলেন ধমক দিয়ে কথা বলবো না, এবং সম্মানসূচক কথা বলতে বলছে। ওয়াকুল্লাহুমা কওলান কারীম, যে কারীম সম্মানসূচক আচরণ করতে বলছে মা বাবার সাথে। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন তোমার মা বাবার সাথে সম্মানসূচক কথা বলো, সম্মানসূচক আচরণ করো। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার মা বাবার এরকম পায়ের নিচে তোমার রহমতের, তোমার দয়ার, নম্রতার চাদর তুমি বিছাই দাও। তুমি এমনভাবে মা বাবার সামনে এরকমভাবে বসবা যে শিক্ষক ছাত্র যেরকমভাবে মা বাবার সামনে আদবের সহিত বসে, এইভাবে তুমি মা বাবার সামনে বসবা। এবং নম্রতার চাদর এবং রহমতের চাদর তুমি মা বাবার পায়ের নিচে বিছাই দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত সুন্দর শিক্ষা দিলেন, এইভাবে তোমার মা বাবার সাথে আচরণ করবা। আল্লাহ তাআলা বলেন, আমি যে এইভাবে শিক্ষা দিলাম, এইভাবে যদি তুমি মা বাবার সাথে আচরণ করো, তারপরে তুমি মা বাবার হক আদায় হবো না। এজন্য আমি আল্লাহ তোমাকে দোয়া শিক্ষা দিয়ে দিয়েছি, সেই দোয়া তুমি করো। কারণ আমি যেভাবে বললাম এর সাথে বেশিও যদি তোমার মা বাবার জন্য করো, তারপরে তুমি তোমার মা বাবার হক আদায় করতে পারবো না। তোমার মা বাবার হক এত বেশি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তোমাদেরকে দোয়া শিক্ষা দিয়ে দিয়েছি, তোমরা এই দোয়া মা বাবার জন্য সবসময় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকমভাবে বলে দিলেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তোমরা সন্তানরা মা বাবার জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ও আমার রব, ও আমার প্রতিপালক, আমার মা বাবা যেইভাবে ছোটকালে আমাদেরকে স্নেহের করে লালিত পালিত করেছে, সেইভাবে তুমি তোমার রহমতের ছায়ায় তুমি আমার মা বাবাকে আশ্রয় দান করে। বলেন সুবহানাল্লাহ। ও গো আল্লাহ, আমার মা বাবা মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ, আমার মা বাবা অনেক কষ্ট করে আমাকে এরকমভাবে লালন পালন করেছে। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আমাদের প্রধান বক্তা এরকমভাবে এসে গেছে, সকলেই বলে আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়ে দিয়েছেন যে তোমরা এই দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যে গো আল্লাহ তুমি এরকমভাবে তুমি তোমার রহমতের ছায়া তুলে আমার মা বাবাকে আশ্রয় দান করো, যেইভাবে ছোটকালে সেই আমাদেরকে লালন পালন করেছে। এই জন্য সুন্দরভাবে দোয়া শিক্ষা দিয়ে দিলেন।
এই জন্য কালামে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে কেমন আচরণ করবে সেটা এরকমভাবে সুন্দর করে বলে দিয়েছেন। এই জন্য হাদিসের মধ্যে অনেক এরকমভাবে মা বাবার কর্তব্য সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে অনেক হাদিস বর্ণনা করেছেন মা বাবা সম্পর্কে। জান আব্দুল্লাহ ইবনে উমর عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالد وسقط ربي في سقط الوالد مشكات المسابير مشكات শরীফের 4921 নম্বর হাদিসের বর্ণনা যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদি, যে মা বাবার সন্তুষ্টি হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি হচ্ছে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। যদি তুমি খেদমত করে, যদি মা বাবার খেদমত করে তুমি মা বাবাকে রাজি করতে পারো, তুমি মা বাবাকে সন্তুষ্ট করতে পারো, তাহলে তোমার রব তোমার প্রতি রাজি, তোমার আল্লাহ তোমার প্রতি রাজি। আর যদি তোমার মা বাবা তোমার প্রতি রাজি থাকে, অসন্তুষ্ট থাকে, তুমি যত ইবাদত বন্দেগী করো না কেন কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট। সাকাতুর রব্বি, রবের অসন্তুষ্ট হচ্ছে মা বাবার অসন্তুষ্টির মধ্যে। বলেন নাউযুবিল্লাহ। যে আল্লাহর সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি হচ্ছে কখন? মা বাবার সন্তুষ্টির মধ্যে। যে মা বাবার সন্তুষ্টি তো আল্লাহ সন্তুষ্টি, যে মা বাবা অসন্তুষ্টি থাকে তো আল্লাহ তাআলাও ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য যদি আমি সন্তান হয়ে মা বাবাকে রাজি না করতে পারি, আমি যতই ইবাদত বন্দেগী করি না কেন আমি জান্নাতে যেতে পারবো না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। কয় শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, জান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة منان ولا عاق ولا مدمن خمر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মিশকাতুল মাসাবি, মিশকাত শরীফের 4927 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। কয় শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না? কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যাব না। কারা কারা? মান্নানুন, 1 নম্বর হচ্ছে মান্নানুন, অর্থাৎ যারা এরকমভাবে উপকার করে খোটা দেয়। 1 নম্বর হচ্ছে যারা উপকার করে খোটা দেয়, তারা জান্নাতে যাব না। 2 নম্বর হচ্ছেন ওয়ালা আকুন, মা বাবার অবাধ্য সন্তান, যারা মা বাবার সাথে অসৎ আচরণ করেছে, এরা কখনো জান্নাতে যাবে না। 3 নম্বর হচ্ছে ওয়ালা মুদমিনু খামরিন, যারা এরকমভাবে সবসময় মদ পান করে, মদখোর, জান্নাতে যাবে না। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসে পাকের মধ্যে বলেন, অন্য হাদিসের মধ্যে বলেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এবং আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে রহমতের দৃষ্টিতে তাকাবে না। বলেন নাউযুবিল্লাহ। এই হাদিসের মধ্যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আরেকটা হাদিস, যে ওই হাদিসের মধ্যে বর্ণনা করেন যে নাসাই শরীফের 2562 নম্বর হাদিসের বর্ণনা। এটাও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এবং কাল হাশরের ময়দানে এদের প্রতি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবে না। বলেন নাউযুবিল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخلون الجنة ثلاثة لا يدخلون الجنة ثلاثة 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। ওয়ালা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টিতে তাকাবে না। 1 নম্বর হচ্ছে আল আকুম বিওয়ালিদাইন, মা বাবার অবাধ্য সন্তান, এরা জান্নাতেও যাব না। কাল হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবে না। বলেন নাউযুবিল্লাহ। মা বাবার অবাধ্য সন্তান, এরা জান্নাতেও যাব না, কাল হাশর ময়দানে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রহমতের দৃষ্টি যদি না তাকায় তাহলে উপায় আছে? তাহলে 1 নম্বর আল আকুম বিওয়ালিদাইন, মা বাবার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না, আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবে না।
দ্বিতীয় প্রকার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতুল মুতাশাব্বিহাতু বির-রিজাল, যে ওই সমস্ত নারী জান্নাতে যাবে না যারা পুরুষদের বেশভূষা বহন করে, পুরুষদের মতো লেবাস পোশাক পরিধান করে। এরকম আমাদের সমাজ আছে না নাই? গ্রাম অঞ্চলে কম থাকলেও শহর দা অহরহ, ঠিক কিনা? পিছনে দেখালে এটা ছেলে না মেয়ে বোঝার কায়দা নাই, চেহারা দেখে বোঝা যায় আসলে এটা মেয়ে। মানে কি, ছেলেও যেরকম প্যান্ট শার্ট পরে, মেয়ে ওইরকম প্যান্ট শার্ট পরে রাস্তাঘাটে চলাফেরা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সমস্ত নারীরা জান্নাতে যাবে না যে সমস্ত নারীরা পুরুষদের বেশভূষা পোশাক পরিধান করে, এরা জান্নাতেও যাবে না। কাল হাসর ময়দানে এদের প্রতি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিও তাকাবে না, বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারা জান্নাতে যাবে না এবং রহমতের দৃষ্টিতে তাকাবে না। 3 নম্বর হচ্ছে ওয়াদ-দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবে না। 3 নম্বর হচ্ছে দায়ুস, দায়ুস জান্নাতেও যাবে না, আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবে না। এখন দায়ুস কারা এটা আমাদের জানার দরকার আছে না নাই? দায়ুসের ব্যাখ্যা হচ্ছে ওই সমস্ত মা বাবা যাদের মেয়ে প্রাপ্ত বয়স্কা হয়ে গেছে, হওয়ার পরে পর্দায় রাখে না, এদের দিন শিখায় নাই, বেপর্দা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, তাইলে মা বাবা যদি ওই মেয়েকে পর্দায় না রাখে তাইলে ওই মা বাবা হয়েছে দায়ুস, বলেন নাউজুবিল্লাহ। স্বামী যদি তার স্ত্রীকে পর্দায় না রাখে, বেহা অবস্থায় রাস্তাঘাট দা চলাফেরা করে, সাইজা গুইজা এরকম রাস্তাঘাট দা মোটর সাইকেলের পিছে চড়াইয়া স্বামী সুন্দর করে তার বউ নিয়ে ঘুরতেছে, এদের মধ্যে এরকম আসবে চতুর সাইডে ঘুরবো, ঠিক কিনা? এই সমস্ত হচ্ছে স্বামী, দায়ুস স্বামী জান্নাতে যাব না, আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিও তাকাবে না, বলেন নাউজুবিল্লাহ। এবং অন্য হাদিসের মধ্যে বলেন عن ابن أبي أمامة عن أبي أمامة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য হয়তো জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাবা হয়তো তোমার জন্য জান্নাত নলে জাহান্নাম, যদি তুমি তাদের সন্তুষ্ট করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত, আর যদি তারা অসন্তুষ্ট থাকে তাহলে ওই মা বাবাই তোমার জন্য জাহান্নাম, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এইভাবে যদি হাদিস একে একে বলতে যাই ঘন্টাকে ঘন্টা শেষ হয়ে দেবো, তাও মা বাবা সম্পর্কে হাদিস শেষ হবো না, এত হাদিস বর্ণনা করে দিয়েছে। কিন্তু মা বাবার মধ্যে মার কর্তব্য, মার মর্যাদা আরো বৃদ্ধি করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটা হাদিসের দ্বারা প্রমাণিত, বুখারী শরীফের 5546 নম্বর হাদিসের বর্ণনা, বুখারী শরীফের 5546 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق بحسن صحابتي فقال أمك ثم فقال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আয়েশা রে ফাকালা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, আমি যে খেদমত করব, আমি যে সেবা করব, এই খেদমত এবং সেবা করার ক্ষেত্রে সবচাইতে বেশি হকদারকে? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন ফাকালা উম্মুকা, তোমার মা বাবার সেবা করো, তোমার মার সেবা করো, তোমার মার। ফাকালা, তখন ওই ব্যক্তি আবার বললেন সুম্মা, তারপরে বললেন যে এরপরে কার? সুম্মা মান, এরপরে কে? তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা উম্মুকা, তোমার মার। তারপর আবার বলেন ফাকালা সুম্মা মান, এরপরে কার? তারপরে দ্বিতীয়বার বললেন ক্বালা উম্মুকা, তৃতীয়বার বললেন যে ক্বালা সুম্মা মান, এরপরে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বার বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার চতুর্থবার জিজ্ঞেস করলেন ক্বালা সুম্মা মান, এরপরে আমি কার খেদমত করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা আবুকা। চতুর্থ 3 বার মা বাবার বলার পরে বলছেন ক্বালা আবুকা, তোমার বাবার। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন কি 3 বার আমি খেদমত কার করবো? আমার বেশি হকদারকে? তোমার মার। তারপরে কে? মার। তারপরে কে? মার। 3 বার মা বলার পর তারপরে কে? তোমার বাবার খেদমত কে? বলেন সুবহানাল্লাহ।
কত সম্মান দিয়েছে মার। আল্লাহু আকবার, বুখারী শরীফের হাদিস। এজন্য মা বাবা যাদের আছে তাদের সওয়াবের গোডাউন দুনিয়াতে বেঁচে রয়েছে, আর যাদের মা বাবা নাই সওয়াবের গোডাউন চলে গেছে। সওয়াবের গোডাউন কিভাবে চলে গেল? এটাও হাদিসে পাকের মধ্যে রয়েছে যে মা বাবা সওয়াবের গোডাউন, তার চেহারা দিকে তাকাইলেই তাকানোর সাথে সাথে যতবার তাকাবো ততবার কবুল হজের সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এটাও হাদিসে পাকের মধ্যে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে পাকের মধ্যে বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলাইহি। এরকম ভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ওয়ালাদিন বাররিন, অনুগত সন্তান যখন, মা বাবার অনুগত যে সন্তান রয়েছে, এই অনুগত সন্তান যখন ইয়ানজুরু ইলা আবওয়াইহি, যখন মা বাবার এরকমভাবে দিকে এরকমভাবে তাকায়, কি নজরাত রহমাতিন, রহমতের দৃষ্টিতে তাকায়, ইল্লা কাতাবাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য লিখে দেয় বিকুল্লি নজরাতিন, প্রত্যেক নজরে নজরাতাম মাবরুরা, কবুল হজর সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন সন্তান তার মা বাবার দিকে তাকায়, তখন তাকানোর সাথে সাথে হজ কবুল হয়েছে এবং কবুল হজের সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আপনার এই কোন একটা হজ করতে কত 7-8 লক্ষ টাকা খরচ হয়, তাও কবুল হবো কিনা এটা কি গ্যারান্টি দিতে পারবো? আর কবুল হয়েছে এমন কবুল হজের সওয়াব তার আমল নামায় লেখা হয়। আবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, আমার মা বাবার দিকে যদি আমি 100 বার তাকাই তাহলে কি 100 বার কবুল হজের সওয়াব লেখা হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমার মা বাবার দিকে যদি তুমি রহমতের দৃষ্টিতে 100 বারও না 1000 বারও তাকাও, যতবার তাকাবে ততবারই তোমার আমলনামায় কবুল হজের সওয়াব তোমার লিখে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বাবা বেঁচে আছে, তার মানে কি সওয়াবের গোডাউন আমার বেঁচে আছে, রহমত আমার জন্য বেঁচে আছে। যার মা বাবা নাই তাদের জিজ্ঞেস করুন যে মা বাবা কি জিনিস, কিন্তু যাদের বেঁচে আছে এদের বোঝা আসতেছে না। এই জন্য যুবক যারা আছে না, আজকে মা বাবার কথা এরা শোনে না। যদি ডাইনে যেতে বলে বাইরে যেয়ে বই থাকে, মা বাবার সাথে এরকমভাবে অনেক খারাপ আচরণ করে, বকাবাদ্য করে, অনেক ধমক পর্যন্ত দিয়ে দেয়। মা বাবা অনেক কষ্ট করে, কষ্টে চোখের পানি পর্যন্ত ফালায়। এজন্য যে মা বাবাকে ধমক দেয়, কষ্ট দেয়, তার পায়ে নিজে সে কুরআন মারলো, তার জন্য এরকম হবে কি সে জাহান্নাম সে নিজে কামাই করে নিল দৌলত। এজন্য মা বাবার খেদমত করে, সেবা করে, যুগে যুগে অনেক আল্লাহর ওলি হয়ে গেছে মা বাবার খেদমত করে। আবার অনেক মা বাবার সাথে নাফরমানি করার কারণে কি হয়ে গেছে, সে জাহান্নামে হয়ে গেছে। অহরহ ঘটনা পরিণত রয়েছে। এরকম কিছু ঘটনা আপনারা শুনতে চান কিনা? যে ওয়াইস কুরুনি নাম শুনছেন কিনা? নাম শুনেন নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে ওয়াইস কুরুনি ইয়ামানের করণ গোত্রে তার জন্ম, ইয়ামানের করণ গোত্রে তার জন্ম, এই জন্য ওয়াইস নাম। কিন্তু ওই করণ গোত্রে জন্ম হওয়ার কারণে তাকে ওয়াইস কুরুনি বলে। কি বলে? ওয়াইস কুরুনি। যে এই ওয়াইস কুরুনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে নাই, এই মা বাবার সেবা করতে যাইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পায় নাই, সাহাবী হতে পারে নাই। তারপরও তাকে এত মর্যাদা দান করেছে যে আল্লাহ তাআলার নিজের জামা তাকে হাদিয়া দিছে। এবং সাহাবাইকে বলে, সাহাবীদেরকে বলে, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, এত বড় সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু, এই সমস্ত সাহাবীদেরকে বলে যে তোমরা ওয়াইস কুরুনির কাছে যখন সাক্ষাৎ করবা, আমার জুব্বা দিবা, তখন তার কাছে তোমরা দোয়া চাবা, কারণ সে হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত। মার খেদমত করে এমন হয়ে গেছে যে সে যা বলে আল্লাহ তাই শুনে। বলেন সুবহানাল্লাহ। যে ওয়াইস কুরুনি রহমাতুল্লাহি আলাইহি, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা আসা সত্ত্বেও সে সাহাবী হতে পারে নাই। সে তার মা ছিল, সে এত খেদমত করছে, এত খেদমত করেছে যে মার খেদমত করার কারণে সে এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত পর্যন্ত করতে পারে নাই। এই ওয়াইস কুরুনি তার মাকে বলে, ও আমার মা,
আমার খুব ইচ্ছা হয় আমি রসুলের সাথে সাক্ষাৎ করব, আমি মদিনাতে যাব, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করব, আমার এটা দিলে চাই। তখন তার মা বলে, আমার তো আর কেউ নাই, আমাকে কে খাওয়াবে, আমাকে কে গোসল করাবে, তুমি চলে গেলে আমার কষ্ট হয়ে যাবে, তুমি যদি যেতে চাও যাও, তুমি তাড়াতাড়ি চলে আসবা, একদিনের মধ্যে 2 দিনের মধ্যে তুমি চলে আসবা। এই বলে সে মার কাছ থেকে অনুমতি নিয়ে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের জন্য চলে গেছে। যখন সে মদিনায় চলে গেছে, মদিনাতে যাওয়ার পর তারপরে সাহাবায়ে কেরামদের সাথে সাক্ষাৎ। সাহাবায়ে কেরামকে বলে, আল্লাহ রাসূল কোথায়? সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সেজন্য আমরা শুনতেছিলাম যে ওয়াজ করিনি কোথায় গেছে? মদিনায় গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের জন্য, ঠিক না? তো ওয়াজ করিনি মদিনাতে যাওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহর কি কাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য অনেক দূরে চলে গেছে। তো ওয়াজ করিনি চিন্তা করলো, যদি সেই জায়গায় সাক্ষাতের জন্য যাই দেরি হয়ে যাবে, এদিকে মা বলছে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য, মার জন্য কষ্ট হবে, এই জন্য সেই জায়গায় গেলেও অনেক দেরি হয়ে যাবে। আবার যদি অপেক্ষা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরতেও দেরি হয়ে যাবে। এই জন্য ওয়াজ করি মদিনা থেকে এরকমভাবে ইয়ামানে করণ গোত্রে চলে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের জন্য গেছে, কিন্তু সাক্ষাৎ পায় নাই। কিন্তু তার মাকে কত ভালোবাসে যে একটু অপেক্ষা করে নাই, তাড়াতাড়ি চলে আসতে বলছে। দেখিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ না করেই সে চলে আসছে। আয়েশা বলে, মা আমি তো নবীর সাথে সাক্ষাৎ করতে পারি নাই, তাড়াতাড়ি চলে আসতে বলছেন, এই জন্য তাড়াতাড়ি চলে আসছি। তখন তাড়াতাড়ি চলে আসছে, তো আর পরবর্তীতে আর যায় নাই, আর সাক্ষাতের সুযোগ হয় নাই। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন এবং দুনিয়ার থেকে যাওয়ার সময় হয়ে গেছে। তখন সাহাবায়ে কেরামকে এরকম আবু বকর এবং কোনো বর্ণনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এরকমভাবে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, হে সাহাবায়ে কেরাম, ওয়াইজ করিনি সে আমার খুব পাগল, কিন্তু তারপরেও আমার চাইতেও সে তার মাকে এত ভালোবাসে, সে তার মাকে ভালোবাসার কারণে আমার সাক্ষাৎ সে করতে পারে নাই। এই জন্যে আমি যদি দুনিয়া থেকে চলে যাই, তোমরা এই যে জুব্বা মুবারক দেখা যায়, এই জুব্বাটা তুমি ওয়াইজ করিনি ইয়ামানে থাকে করণ গোত্রে, ওই ওয়াইজ করিনিকে আমার এই জুব্বাটা দিবা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবছিলেন যে এই জুব্বাটা হয়তো আমি পামো, আলী রাদিয়াল্লাহু তাআলা ভাবছিলেন হয়তো এই জুব্বাটা আমি পামো। সকলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতপূর্ণ জুব্বা পাওয়ার জন্য সকলে আশাবাদী ছিলেন, কিন্তু তারা আশ্চর্য হয়ে গেলেন। আমরা সাহাবায়ে কেরাম থাকা সত্ত্বেও কোনো সাহাবায়ে কেরামদেরকে দিলেন না, কিন্তু এমন একজন ব্যক্তিকে দিলেন যে ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও দেখেন নাই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিনও দেখে নাই এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও যাকে দেখে নাই, তাকে এই জুব্বা মুবারক দিতে বললেন। এবং এই ওসিয়াত মোতাবেক এরকমভাবে জুব্বাটা নিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। তখন ওই হজের সময় ওই হজের মধ্যে ঘোষণা করলেন, ইয়ামানের কে আছে, করণ গোত্রের কে আছে, যে আমরা ইয়ামানে যেতে চাই, করণ গোত্রে যেতে চাই, এবং ওই করণ গোত্রে ওয়াইজ করি নামের একজন ব্যক্তি রয়েছে, তার সাক্ষাতে যেতে চাই। তখন ওই হজ করার মধ্যে ওই এক ব্যক্তি বলল যে আমি ইয়ামানে থাকি, করণ গোত্রে থাকি, ওই ওয়াইজ করিনি আমার এক পর্যায়ে আমার পাড়াপড়শি ভাই হয়, সে তো একজন পাগল মানুষ, ওই পাগল মানুষের সাক্ষাতে তোমরা কেন যেতে চাও? তখন বলতেছে যে আমরা সাহাবায়ে কেরাম আমরা কি করতেছি, ওই ওয়াইজ করিনের সাক্ষাতের জন্য আমরা যেতে চাই। তখন ওই ব্যক্তির সাথে হজের পর এরা ইয়ামানে আসলেন, ইয়ামানে আসার পর করণ গোত্রে আসলেন, আয়েশা সারা সকলকে জিগায়, এরকম জিগানোর পর ওই ব্যক্তি লোকেশন দিয়ে দিলেন, এই যে জঙ্গল দেখতেছে, এই জঙ্গলের মধ্যে এক ব্যক্তি থাকে, সে সবসময় ইবাদত বন্দি করে আর তার মার খেদমত করে। তখন যায় দেখতেছে ওই ওয়াইজ করিনি নামাজ আদায় করে এবং সেজদায় পড়ে এরকম কান্নাকাটি করে।
তখন ওই ব্যক্তিকে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করে যে ওয়াইস নামে তোমরা কাউকে চিনো কিনা? তখন ওই ব্যক্তি বলতেছে, তোমরা তাকে কি জন্য খুঁজতেছো? আমি হচ্ছে ওয়াইজ করিনি, আমাকে সকলেই ওয়াইজ বলে, তোমরা কি জন্য খুঁজতেছ? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমরা কি জানো আমরা কে? আমরা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। তখন বলতেছে, আপনারা কি চান? তখন বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুব্বা মুবারকটা আপনাকে দিছে হাদিয়া, এই জুব্বা মুবারকটা আপনি পরিধান করবেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার কাছে দোয়া নেওয়ার জন্য। তখন ওয়াইস বলতেছে, আপনারা হচ্ছেন সাহাবী, আমি হচ্ছি সামান্য ওয়াইস, আমার কাছে আপনারা দোয়া চাইতেছেন, এটা তো হাস্যকর বিষয়। আপনারা হচ্ছেন সাহাবী, আমি হচ্ছে সাধারণ একটা ওয়াইস। কয় না না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছে আপনার দোয়া বলে কবুল, এজন্য একটু আমাদের জন্য দোয়া করবেন। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ যিনাকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়ে দিয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছে, এরা ওয়াইজ কোরআনের কাছে দোয়া চায়, আপনি দোয়া করেন। এত বড় মর্যাদাশীল, এত বড় আল্লাহর ওলি হয়েছে কিভাবে? মার সেবা করার কারণে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন মর্যাদা দান করেছেন। এইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলে, ও আল্লাহ, আমি তো জান্নাতে যাবো, কিন্তু জান্নাতে আমার বন্ধু কে হবে এটা আমার খুব ইচ্ছা, আমার জান্নাতে কে বন্ধু হবে? তখন আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানাই দিলেন, হে ওমর, তোমার বন্ধু হচ্ছে অমুক গ্রামে অমুক জায়গায়, এখান থেকে মেলা দূর, যে অমুক এক কসাই, সে গোস্ত বিক্রি করে, ওইরকম শিক্ষিতও না, ও এই কসাই তোমার সাথে জান্নাতে যাবে এবং তোমার জান্নাতের বন্ধু হবে। বলেন সুবহানাল্লাহ। তো মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ও আল্লাহ, আমি চিন্তা করছিলাম আমি নবী পয়গম্বর, আমার হয়তো জান্নাতের বন্ধু আরেকজন পয়গম্বর বা নবী হবে, কিন্তু একজন কসাই, সে আমার জান্নাতের বন্ধু হবে কিভাবে? সে কি আমল করে? আমার তার সাথে সাক্ষাৎ করতে হবে। ওগো আল্লাহ, তুমি তার ঠিকানা বলে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা বলে দিলেন। সেই ঠিকানা অনুযায়ী মুসা আলাইহিস সালাম তার সাক্ষাতে চললেন। সাক্ষাতের জন্য ওইরকমভাবে বাজারের মধ্যে খোঁজাখুঁজি করার পর বললেন, অমক একটা কসাই অমক নামে কে আছে? সকলে এরকম বলে দিলেন, বাজারের মধ্যে যাও, অমক নামে সেই রকম সারাদিন গোস্ত বিক্রি করে। তখন মুসা পয়গম্বর ওই তার পাশে বসে রয়েছে আর দেখতেছি সে কি এমন আমল করে, আর সে এত মর্যাদাশীল হলো কিভাবে যে আমার সাথে জান্নাতে থাকবে। কিন্তু দেখলেন এমন কোনো আমল নাই, কিন্তু সে কি করে? গোস্ত বিক্রি করে, নামাজের সময় হলে সাথে সাথে নামাজকে আদায় করে। সে সারাদিন গোস্ত বিক্রি করলো। মুসা পয়গম্বর তার পরিচয় দিল না, আর শেষে বিকাল বেলায় বলল, হে কসাই, আমি হচ্ছে মুসাফির, আমি তোমাদের বাড়িতে যেতে চাই, তুমি কি আমাকে যেতে দিবা? তখন ওই কসাই বলল, হ্যাঁ হ্যাঁ, আপনি মুসাফির, আপনি আমাদের বাড়িতে থাকবেন, কোনো সমস্যা নেই, চলেন। দিনে দেখলো কি আমল করে। মুসা পয়গম্বরের জানার দরকার যে রাত্রে কি এমন আমল করে, এটাও আমার জানার দরকার। যে রাত্রে কি আমল করে আমি থেকে এটা আমার দেখার দরকার। তো ওই কসাই কি করলেন? মুসা পয়গম্বরকে বাড়িতে নিয়ে গেলেন। সে সুন্দর করে গোস্ত বিক্রি করে, কিছু গোস্ত সুন্দর করে টুকরো টুকরা করে কেটে বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর বাড়িতে গেলেন, সে দেখতেছে যে সে সর্বপ্রথম ওই গোস্ত তার স্ত্রীকে দিলেন রান্না করার জন্য, আর সে একজন বৃদ্ধা মানুষকে সে কুলে কইরা নিয়ে গেল, সুন্দর করে গোসল করাইলো। গোসল কইরা সে এরকমভাবে কাপড় চোপড় সুন্দর করে পরাইয়া রাখলো। সে সুন্দর করে যায় নামাজ পড়তেছে। ওই বৃদ্ধা নামাজ পড়া দোয়া করতেছে আল্লাহ তাআলার কাছে। তো মুসা পয়গম্বর জিজ্ঞাসা করে, হে ভাই, এটা কে? ওইটা আমার মা। ওই তোমার মা কি দোয়া করতেছে নামাজ পড়া? ও আর কওয়ার নাই, আমার মা পাগল, তো মা মানুষ আর কি। সে কি কয় জানেন? ওই জামানার পয়গম্বর মুসা পয়গম্বর, ও গো আল্লাহ, আমার সন্তান আমাকে এত ভালোবাসে, আমার এত খেদমত করে, ও গো আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করতেছি আমার সন্তানকে এই জামানার পয়গম্বর মুসা পয়গম্বরের সাথে আমাকে জান্নাতে রেখে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। ওই এই দোয়া করে, ওই এই দোয়াকে আসলে কবুল হওয়া। এইটা বলার সাথে সাথে মুসা পয়গম্বরের চোখের পানি অজরে পড়তেছে আর বলতেছে, হে কসাই, হে ভাই, তোমার দোয়া কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তো মুসা পয়গম্বর বলে, হে ভাই, তুমি কি জানো আমি কে?
তুমি তো জানো না আমি কে? আমি হচ্ছে এই জামানার পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করি, ওগো আল্লাহ, আমার জান্নাতের বন্ধু হবে কে? তখন আল্লাহ বলে দিয়েছে, তুমি আমার জান্নাতের বন্ধু হবা। এই জন্য আমি দেখার জন্য আমি এসে গেছি তুমি এমন কি আমল করো যার কারণে তোমার এত বড় সৌভাগ্য যে আমি পয়গম্বরের সাথে তুমি জান্নাতে থাকবা। তো তোমার কোনো আমল আল্লাহ তাআলার কাছে পছন্দ না হোক, কিন্তু এই আমলটা আল্লাহ তাআলা পছন্দ করেছে। তুমি যে তোমার মার সেবা করো, তোমার মার এরকমভাবে সেবা যত্ন করো, এই সেবা করার কারণেই এত মর্যাদা তোমাকে দান করেছেন যে তুমি পয়গম্বরের সাথে জান্নাতে থাকবা। বলেন সুবহানাল্লাহ। যে পয়গম্বরের সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন হয়েছে কিভাবে? তুমি শুধু তোমার মার খেদমত করার কারণে। এইভাবে অনেক আল্লাহর ওলি, বাইজুদ বুস্তামি এত বড় আল্লাহর ওলি হয়েছে কিভাবে? মার সেবা করার কারণে। আমরা সকলেই কাহিনী জানি যে ছোটকালেই মা বাবার অনেক সেবা করছে, সারা রাত পানি নিয়ে দাঁড়াইছিল, সারা রাত মা বাবার জন্য পানি নিয়ে দাঁড়াইছিল, আর মন খুললে মা তার জন্য দোয়া করছে, আর সে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বাইজুদ বুস্তামি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে যুগে যুগে আল্লাহর ওলি এরকমভাবে কি হয়ে গেছে? আল্লাহর ওলি হয়ে গেছে মা বাবার সেবা করার কারণে। আবার অনেকেই মা বাবার সেবা না করার কারণে, মার বদদোয়ার কারণে আল্লাহর ওলি হয়েছে, তারপরেও বদদোয়ার কারণে সে ওলি হওয়া সত্ত্বেও কি হয়েছে? একজন ব্যবসা করে, এরকম নারী যে কি করে দেহ ব্যবসা করে, এমন খারাপ মহিলা, এই খারাপ মহিলার অপবাদে অপবাদিত হয়েছে। যে এরকমভাবে জোরায়েস নামে এক এরকমভাবে আল্লাহর ওলি, জোরায়েস ইমন আল্লাহর ওলি বুজুর্গ, সে কি করছে? সবসময় ইবাদতবন্দি করে, এত ইবাদতবন্দি করে যে তার ইবাদতবন্দি সে করার পরে তার মা যায় সেরা ডাক দিছে। একদিন যায় সেরা, কয় বাবা জোরায়েস, জোরায়েস ডাক দিছে, কিন্তু সে নামাজে দাঁড়াইছে। কারণ জোরায়েস ভাবতেছে আমি নামাজে দাঁড়াইছি, নামাজ ছাড় দিয়া আমার মা বাবাটাকে সারা দিমু না নামাজ পড়মু? কয় নামাজ পড়ি থাক, মা বাবা আমার মা ডাকতেছে ডাকুক, আমি নামাজ শেষ করে যদি থাকে তাহলে মার সাথে সাক্ষাৎ করুন, নাহলে সাক্ষাৎ করুন না। হ্যাঁ নামাজ পড়তেই রয়েছে, মা ডাকে চলে গেছে। দ্বিতীয় দিন আবার সাক্ষাৎ করছে, ডাকা শুরু করছে জোরায়েস, জোরায়েস। হ্যাঁ নামাজ পড়া শুরু করছে ওদিনও, হ্যাঁ ডাকছে, নামাজই বরণ নিছে, এদিকে মা চলে গেছে। তৃতীয় জন যখন যান ডাকছে, তখন রাগ করে বলে ফেলছে যে তোর জন্য ব্যবসা করে যে এরকমভাবে জিনাকারিনী নারী, এমন একটা খারাপ নারীর মুখ যেন তোরা দেখায়, অপবাদ না নিয়ে যেন তোরা মৃত্যু দেয় না, এই কথা মুখে বলে ফেলছে। আর তার দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করে ফেলছে। কবুল করার সাথে সাথে কি হয়েছে? একটা ওইরকম মহিলা যে মানুষের সাথে এরকম রাত যাপন করে, হইয়া বাচ্চা একটা হয়েছে, তার স্বামী নাই, তার এবাদত খানার কাছে বসে রয়েছে। মানুষ জিজ্ঞেস করছে সন্তান কার? তার মুখ দিয়ে আল্লাহ বলে ফেলছে। সে কইতেছে যে এই যে এবাদত করে যে জোরায়েস, এই সন্তানের বাবা হয়েছে সে। নাউজুবিল্লাহ। তখন বিকি লাঠি সোড়া নিয়ে এসে তার এবাদতখানা ভাঙ্গা দিছে, আর কয় হে জোরায়েস, আমরা তোমাকে এত ভালোবাসি, আমরা তোমাকে দাওয়াত খাওয়াই, কত হাদিয়া তোফা দেই, তুমি আল্লাহর ওলি মানুষ, আমরা আল্লাহর ওলি ভাবি, আর তুমি এই সমস্ত কাজ করছো। ইচ্ছারম পিটা দিছে, অপবাদ দিছে। সে চিন্তা করছে হাইরে আমি কি এমন করলাম। তখন সকলে শুনতে পাইছে যা তার সন্তানকে পিটা দিতেছে, তাকে এরকম করতেছে, তার মা শুনছে, তার মা আসছে দেখতেছে এরকম। তো ভাবলেন ওই যে আমি যে বদদোয়া করছিলাম সেইটাই কবুল হয়েছে। সে মা বলতেছে যে আমার সন্তানকে তোমরা মারিও না। তখন এই বাচ্চাকে জিজ্ঞেস করো আসলেই কে? তখন জোরায়েস বলে এই সন্তানকে জিজ্ঞেস করো। ওই কোলের শিশু বলে দিল, না এই জোরায়েস আমার বাবা নয়, ও অমক রাখাল আমার বাবা, এই জোরায়েস পবিত্র। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাঝখান থেকে এই যে তার মা যে বদদোয়া করছিল এটা কবুল করে দেখাই দিলেন। এরকম আল্লাহর ওলি হয়েছে কি, তাও মা দোয়া করছে কবুল হয়ে গেছে। এই জন্য মা বাবার দোয়া কবুল, এর মাঝে কোনো পর্দা থাকে না।